গাইস আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ম্যাঙ্গো জুস অ্যান্ড আমার হারাক হাতে দেখতে পাচ্ছেন একটি আম। তো গাইস আজকে আমরা 100 আম দিয়ে দেখব কতটুকু ম্যাঙ্গো জুস হয়। অ্যান্ড আমার এখানে দেখতে পাচ্ছেন একটি আম গাছ। তো আজকে আমরা গাছ থেকে আম পারবো অ্যান্ড অর্গানিক আম দিয়ে আমরা ম্যাঙ্গো জুস বানাবো। তো চলেন ফার্স্টে আমরা আম পেড়ে নিই। গাইস ফাইনালি জিহাদ গাছে উঠে গেছে এই আম গাছে অ্যান্ড আমরা এই গাছ থেকে ঝাঁকি দিয়ে একদম অর্গানিক টাটকা পাকা আম পারবো অ্যান্ড তারপরে সেই আম দিয়ে আমরা জুস বানাবো। তো গাইস আসেন, এই জিহাদ ঝাঁকি দাও গাছে। গাইস এই যে দেখতে পাচ্ছেন একদম পাকা পাকা আম গাছ থেকে পড়তেছে। এই আমে কোনো মেডিসিন দেয়া নেই, একদম গাছ পাকা আম। হ্যাঁ ঝাঁকি দাও। ও মাই গড গাইস দেখেন কত পরিমাণে আম পড়তেছে। তো আজকের ভিডিও হবে 100 আম দিয়ে কতটুকু ম্যাঙ্গো জুস হয় আমরা এটাই বানায় দেখবো। অ্যান্ড আমাদের হাতে বানানো ম্যাঙ্গো জুস ভালো নাকি এটা ভালো আমরা টেস্ট করে দেখবো। গাইস ফাইনালি আমরা সব আম পেড়ে রেডি করে ফেলছি। এখন আমরা এই আমকে ধুবো আর ধুয়ে পরিষ্কার করব। তো তার জন্য আমরা এখানে এক ঢিস পানি নিয়েছি। তো এখন পানির মধ্যে আমরা এই সব আমগুলোকে ঢেলে দেবো। তো গাইস ফাইনালি আমাদের আমকে পরিষ্কার করা শেষ। এখন আমরা এই আমের এই চোচাটা আমরা সিলবো অ্যান্ড আটি থেকে আলাদা করে করে আমরা এখানে রাখবো জুস বানানোর জন্য, যাতে জুসটা অনেক সুন্দর হয়। তো চলেন আমরা শুরু করে দেই। তো লিওন শুরু করে দাও। আমার কথা বলছি নাকি? এটা সোজা সিলে। আচ্ছা ঠিক আছে। গাইস ফাইনালি আমাদের দেখেন সবগুলো আমের চোচা এড়ানো শেষ। অ্যান্ড এখানে দেখেন প্রায় এক ঢিস আমের চোচা জড়ো হয়ে গেছে। তো এখন আমরা এই আমকে আমরা ফালা ফালা করে কাটবো, দেন আমরা ব্লেন্ডারে এটাকে একদম ফিনিশিং করে ফেলবো। তো চলেন আমরা আমকে ফালা ফালা করে আগে কেটে নেই। গাইস এভাবে একটা একটা করে আম কাটতে অনেক সময় লাগতেছে, আমাদের হাত ব্যথা হয়ে যাবে আমি শিওর। কারণ আমের যখন আমরা চোচা এড়াচ্ছিলাম তখন কিন্তু আমাদের হাত অনেক ব্যথা হয়ে গেছিলো। কারণ 100 আম বুঝতে পারতেছেন। আর 100 আম এতটুকু হওয়ার কারণ আমাদের আমে দেশি আম যেটাকে হচ্ছে আটির আম বলে, এই আমের সাইজটি একটু ছোট ছোট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমের সাইজ দেখেন ছোট ছোট। তো আমরা এই আম নিছি কারণ এই আমগুলো অনেক মিষ্টি অ্যান্ড অনেক সুস্বাদু। সো এই জন্য আমাদের এই আম নেওয়া। তো এখন আমরা একটা একটা করে কেটে আমরা এর মধ্যে রাখবো, পরে আমরা এটা ব্লেন্ডারে মিক্স করে ফেলবো, ব্লেন্ডারে পিষে। তো চলেন আমরা কেটে রেডি করে ফেলি সব কিছু। গাইস ফাইনালি আমাদের আমকে ছিলা শেষ অ্যান্ড আমকে ফালা ফালা করে কাটা শেষ। এই যে দেখতে পাচ্ছেন এখানে গাইস 100 আম কেটে আমাদের মাত্র এতটুকু হলো। তো এখন আমরা দেখবো এতটুকু আম থেকে আমাদের কতটুকু জুস হয়। তো ফার্স্টে আমরা আমকে ব্লেন্ডারে একদম ফিনিশ করব। তো লিওন ব্লেন্ডার তুমি উপরে ওঠাও। ওকে এই ব্লেন্ডারের এখন এটা খুললাম। এই যে গাইস এখন আমরা এর মধ্যে আম ঢালবো, তারপরে আমরা ব্লেন্ডারে এটাকে ফিনিশ করব। তো গাইস আমরা এই যে এর মধ্যে এতটুকু আম দিছি আর বাকিটা আমরা পানি দিব, পানি দিয়ে মিক্স করবো। দেখো একটু পানি দাও। ওকে
গাইস আমরা প্রথমবার যা দিলাম, তো এখন দেখি যে আসলে ব্লেন্ড করার পরে আমের অবস্থা কি হয়ে গেছে। তো এটা এখন খুলে দেখি। ও মাই গড গাইস, দেখেন পুরো লিকুইড হয়ে গেছে এই যে। তো এটাকে আমরা এখন ওই পাত্রের মধ্যে ঢেলে রাখি। নিচেটা ধরো। গাইস এখন আমরা একে একে বাদবাকি যা আছে সবগুলো আমরা ব্লেন্ড করে এর মধ্যে ঢেলে তারপরে আমরা ফাইনাল প্রসেসিং এ চলে যাব। A few minutes later. গাইস ফাইনালি আমাদের আমকে একবার ব্লেন্ড করা শেষ। দেখেন একবার ব্লেন্ড করার পরে অতটা ফিনিশিং আসে নাই। তো এখন আমরা এটার মাঝখানে আমরা একটু চিনি দিব। ফার্স্টে একটু পানি দিয়ে নেই। চিনি কই? চিনি আছে। গাইস এখন আমরা এই সবটুকু চিনি এর মধ্যে ঢেলে দিব যেন এটা আরো বেশি মিষ্টি হয়। চিনি খুলে না কেরে ওকে এই যে গাইস গাইস এখন আমরা এই সম্পূর্ণটাকে আরও একবার ব্লেন্ড করে একদম চিনিকে এর সাথে মিশিয়ে দিব অ্যান্ড পুরো ফিনিশিং করে ফেলবো অ্যান্ড তারপরে সম্পূর্ণভাবে আমাদের জুসটি তৈরি হয়ে যাবে। ফাইনালি আমাদের অর্গানিক ম্যাঙ্গো জুস তৈরি হয়ে গেছে অ্যান্ড 100 আম থেকে দেখেন এই পুরো একটা জগ এখানে আছে ম্যাঙ্গো জুস অ্যান্ড এখানে দেখেন এক জগ আছে ম্যাঙ্গো জুস অ্যান্ড ম্যাঙ্গো জুসের কালারটা দেখেন কেমন হলো। এই যে দেখেন একদম দেখতে পাচ্ছেন টকটকা কালার। আর গাইস আমরা চাইলে বাজারে যে ম্যাঙ্গো জুস সেরকম যদি আমরা পাতলা করতাম তাহলে হয়তো আরও অনেক বেশি হয়ে যেত। আমাদের ম্যাঙ্গো জুস অনেক ঘন আছে যার কারণে আমাদের মাত্র এই 2 জগ হচ্ছে ম্যাঙ্গো জুস হয়েছে। তো এখন আমরা টেস্ট করে দেখি আমাদের অর্গানিক ম্যাঙ্গো জুসের টেস্ট কেমন। ফার্স্টে গাইস এই যে দেখতে পাচ্ছেন একদম পিওর হাতে বানানো অর্গানিক ম্যাঙ্গো জুস। একদম আম আমরা কিন্তু আপনাদের সামনে গাছ থেকে পেড়ে দেখাইছি যে আমরা আম পেড়ে ম্যাঙ্গো জুস বানাইছি। তো এখন এটা টেস্ট করে দেখি। গাইস অনেক টেস্ট, বাজারে কিনা ম্যাঙ্গো জুসের থেকে অনেক বেশি টেস্ট এটা। ও মাই গড গাইস এটা অনেক টেস্ট, অনেক এর মধ্যে চিনি দেওয়াতে আরও অনেক বেশি মিষ্টি হয়ে গেছে। তো এখন আমরা আমার টিমমেট যা আছে সবাইকে এক গ্লাস করে খাওয়াবো। হ্যাঁ জীবন ট্রাই করো। সেই স্বাদ, এত স্বাদ কে আমার কাছে সেই স্বাদ লাগতেছে। এখন আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বাজার থেকে কেনা ম্যাঙ্গো জুস অ্যান্ড আমার হাতে একটি ম্যাঙ্গো জুস। তো আমরা র্যান্ডম পিপলকে এই দুইটা ম্যাঙ্গো জুস খাওয়াবো অ্যান্ড দেখবো যে কোনটার টেস্ট বেশি, তো তাদের থেকেই শুনবো। তো এখানে আমি আমার কাকাকে ধরে নিয়ে আসছি অ্যান্ড এই যে বাজার থেকে কেনা এটা ধরেন, খুলেন, এটা খুলে খান। এটা কি বানান? এটা না না বাজার থেকে কেনা, এটা এটা কিনা অরিজিনালটা। হ্যাঁ অরিজিনাল বাজার থেকে কেনা। ঠিক আছে এটা খান। কেমন লাগে সব ডুপ্লিকেট আজকাল, অরিজিনাল কি বানায়? আচ্ছা ঠিক আছে এবার তাহলে আমাদের বানানোটা খান। বানানোটা খায় দেখি কিরকম অরিজিনাল আর ডুপ্লিকেট। ওকে আমার মনে হয় এরই মনে হয় স্বাদ হবে বেশি। আচ্ছা আপনি খেয়ে তারপর রিভিউ দেন কেমন। কি স্বাদ, অরিজিনাল যে অরিজিনালি, ঠিক আছে একদম মন থেকে বলেন, মন থেকে বলছি। এর ভিতর কোম্পানি 20 টাকা বেশি, তাহলে এটা কয় টাকা লাভ করবে হেঁটে হেনে? তাহলে সেই হিসাব করে পুরাটাই যে মনে হয় আমের জুস। হ্যাঁ পুরাটাই তো আম, আর লাস্ট খালি মিষ্টি বানানো একটু চিনি দেওয়া হয়েছে। অনেক অনেক সুস্বাদু হয়েছে টেস্ট। ওকে ঠিক আছে আর ওটা খেলে মনে হয় পানি খেলাম ওইটা। ঠিক আছে গাইস আমি একটু টেস্ট করে দেখি যে আসলে এটা টেস্ট কেমন। গাইস
চিনিও দেয়নি, জাস্ট স্যাকারিন দিছে। ফাইনালি আমাদের ম্যাঙ্গো জুস বানানোর ভিডিওটি আমরা এখানেই শেষ করতেছি। অ্যান্ড আপনারা চাইলে কিন্তু বাসায় বসে আপনারা এভাবে ম্যাঙ্গো জুস বানাইতে পারেন। অ্যান্ড অবশ্যই বাজারের থেকে কেনা ম্যাঙ্গো জুসের থেকে বাড়িতে বানানো ম্যাঙ্গো জুস অনেক বেশি বেটার। অ্যান্ড আপনারা খেয়েও এটা অনেক স্যাটিসফাইড হবেন। তো গাইস, আই হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে অ্যান্ড এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারছেন। সো এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড আপনারা নেক্সট কোন টপিক্সের উপরে ভিডিও দেখতে চান সেটা কমেন্ট বক্সে জানাবেন, সেটা আপনাদেরকে আমরা নেক্সট ভিডিওতে দেখাবো।